হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনিয়া শিশির লাইফস্টাইল। তো আজকে আমি সকাল সকাল উঠে বাজারে চলে গিয়েছিলাম, আর সোনিয়া সকালবেলা ঘর গুছাতে স্টার্ট করে দিয়েছিল, কারণ আজকে আমার শালাবাবুর জন্মদিন। তো ওর কিছু বান্ধবীদের নিমন্ত্রণ করেছে আজকে বাড়িতে, ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন হবে। তো চলুন এখান থেকেই আমরা ভিডিওটা স্টার্ট করছি। আমি প্রথমে বাজারে গিয়ে নিলাম মাছ, তারপর নিলাম মাংস আর দুধ, তারপর আমি বাজার করে বাড়িতে এসে বেরিয়ে গেলাম কাজে। তো শিশির তো চলে গেল কাজে, এবার আমি লেগে পড়লাম আমার কাজে। তো আমি আমার ভাইয়ের জন্য এখানে 5 রকমের ভাজা করছি। এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, সবাই জন্মদিনে 5 রকমের ভাজা দেয়, তবে এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির নিয়ম, জন্মদিনে 5 রকমের ভাজা দিতে হয়। ছোটোর থেকে আমার মা আমাকে করে এসেছে, যেহেতু এখন আমার ভাই আমার সঙ্গে থাকছে, প্রত্যেক বছর আমার মাই করে দেয় আমার ভাইকে, তো ও এখন আমার কাছে থাকে, তাই আমি করে দিলাম আজকে আমার ভাইকে প্রথমবার। আর তার সঙ্গে হবে পায়েস। তো আমি এখানে পায়েসের জন্য দুধ নিয়ে নিচ্ছি। তো পায়েসটা হতে থাকছে, আর আমার ভাইয়ের হচ্ছে ফেভারিট একটা ডাল, ভেজ ডাল, তো আমি সেটাও করে নিলাম। তো একে একে আমি আমার রান্নাগুলো সব কমপ্লিট করছিলাম। তারপর আমি করে নিলাম হচ্ছে দই কাতলা আর চিকেন কষা। তো আমি আমার কাজ শেষ করে রান্নাঘরটার পরিষ্কার করে আমি চলে গেলাম স্নানে। আর আমি কাজ থেকে এসে দেখি সোনিয়া সব রান্না কমপ্লিট, আর এদিকে আমার শালাবাবু স্নান টান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে বসে আছে বান্ধবীদের অপেক্ষায়। হাই কর। তো আমি ঘরে ঢোকার পর যা সেন্ট পেয়েছিলাম রান্নার, আমার জিভে জল চলে এসেছিল, তাই আমি রান্নাগুলো খুলে দেখছিলাম যে রান্নাগুলো দেখতে কেমন হয়েছে। এটা দই কাতলা করেছে, এখানে ওর ভাইয়ের জন্য সব রান্নাগুলো রেডি করে রেখেছে বাটিতে, আর এখানে রয়েছে সব 5 রকমের ভাজাভুজি, আর এই হাঁড়িতে রয়েছে পায়েস, আর এটা হচ্ছে ভেজ ডাল, আর এখানে রয়েছে চাটনি। আর ওইদিকে সোনিয়া স্নান সেরে এসে সাজিয়ে নিল 5 রকমের মিষ্টি আর 5 ধরনের ভাজা দিয়ে ভাতের থালা, আর সঙ্গে যেসব আইটেমগুলো করা হয়েছিল সেগুলোকে একটা বাটিতে করে সাজিয়ে নিল। আর এদিকে গুড্ডুর বান্ধবীরাও চলে এসছে, আর ওদেরকে রিসিভ করতে গেটের সামনে চলে গেছে। লজ্জা পাস না? ওরা এমনি আসতে অনেক লেট করে দিয়েছে, তার জন্য ওদেরকে আমরা না বসিয়ে ডাইরেক্ট খেতে বসিয়ে দিলাম। তারপর সবাই খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেলাম ঘর সাজাতে। ফেরিবা টাকা, ফেরিবা টাকাচ্ছে না, ফেরিবা খুব লজ্জা পাচ্ছে, এইটা তাকিয়েছে। বল এটা কার গলা বল? টনি কাকার গলা। হ্যাঁ মিউজিক ডিরেক্টর টনি কাকা। হ্যাঁ আর বান্ধবী এই বয়সেই বয়স লোকাচ্ছে, বিয়ের পর জানি না কি হবে। না হয়েছে না, কেকটা একটু দেখে আসি। কেকটা কোথায়? ইনি শুরু হয়ে ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত। বার্থডে বয় আমার র‍্যাঙ্ক সরি দেখা যাবে না। মাথা মুন্ডু কিচ্ছু বুঝি না, বাদ দাও। আর ইনি শিষ্য, ইনি গুরু শিষ্য। আমার নেই আর না। গিফট দেওয়ার পর্ব চলছে। হ্যাঁ, কে কাটছি? তাহলে তোর কত বছর বয়স হলো? 71 বছর বয়স। ওই তোমার পিছনে গ্যাস লাইট আছে, তাহলে 71 হয়ে গেল তো। দেখে মনে হয় আমার 71 হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোরা বস, তোরা যাও, দিকে যাও। হ্যাপি বার্থডে। তো বান্ধবী দিকে দাও বল। আচ্ছা বলে দিকে দিকে রকম মানুষের দরকার হবে। আর এখানে কেক কাটা পর্ব শেষ হওয়ার পর শুরু হলো কেক মাখা পর্ব। আমার শালাবাবু তো বিরাট খুশি, কারণ তার বান্ধবীরা ওর জন্য গিফট এনেছে, আর ও অলরেডি গিফটটা আনবক্সিং করা স্টার্ট করে দিয়েছে। ওর বান্ধবীরা ওকে একটা ঘড়ি গিফট করেছে, আর ঘড়িটা সত্যিই খুব সুন্দর হয়েছে। আর এরপরে ওর বান্ধবীরাও চলে গেল বাড়িতে, আর আমরাও ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। টাটা।